দল ভারী করার মেগা ছক এনসিপির, নিশানায় রিফাইন্ড আওয়ামী লীগ ও পদবঞ্চিত বিএনপি নেতারা। দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী ও শক্তিশালী প্রভাব বিস্তার করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জুলাই গণঅভ্যুত্থানের রূপকারদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী দিনে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করতে দল ভারী করার মেগা কৌশল হাতে নিয়েছে তারা। আর এই কৌশল এনসিপির প্রধান নিশানা এখন রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ, জুলাই যোদ্ধা এবং ক্ষমতাসীন বিএনপির পদবঞ্চিত বা ক্ষুব্ধ নেতারা। এনসিপির এই ছক ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। গত রোববার এবি পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ৪৪ জন নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ফুল দিয়ে তাদের বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারো সাবেক রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম, জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী চাঁদাবাজ বা সন্ত্রাসীদের এনসিপিতে কোনো জায়গা নেই। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও জানান, দলের পরিচ্ছন্ন গাইডলাইন মেনে যে কোনো রাজনৈতিক দলের নেতারাই এনসিপিতে যোগ দিতে পারবেন। ক্ষমতাসীন বিএনপিতে যারা নানা কারণে পদবঞ্চিত বা গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হয়েছেন, তাদের দিকে কড়া নজর রাখছে এনসিপি। সূত্র মতে ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকারের এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। তাকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। এর আগে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ালেও তিনি তা নাকচ করে দিয়েছেন। এছাড়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও একসময়ের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করায় তাকে নিয়েও রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাভাবিক রাজনীতিতে ফিরতে এনসিপি এবং বিএনপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এনসিপি সূত্র জানায়, আওয়ামী লীগের যারা জুলাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না এবং যাদের ক্লিন ইমেজ রয়েছে, এমন রিফাইন্ড বা পরিশুদ্ধ নেতাকর্মীদের দলে ফেরানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে। তবে দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। ১ বছরেরও কম বয়সী তরুণদের এই দল এনসিপি ইতিমধ্যে দেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ডান, বাম, মধ্যপন্থী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে নতুন ধারায় রাজনীতির কথা বলছে তারা। ইতিমধ্যে জামাতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে ৬টি আসন পেয়েছে এনসিপি। দলের প্রধান নাহিদ ইসলামকে করা হয়েছে বিরোধী দলের চিফ হুইপ। সংরক্ষিত নারী আসনেও আরো ২ জন প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন তারা। সামনের স্থানীয় সরকার নির্বাচনগুলোকে মাথায় রেখে সদস্য সংগ্রহ, রাজপথের আন্দোলন এবং সংসদে নিজেদের সরব উপস্থিতি নিশ্চিত করতেই অন্য দলের হেভিওয়েট ও পরিচ্ছন্ন নেতাদের নিজেদের তাঁবুতে টানার এই কৌশল নিয়েছে এনসিপি।